সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করে এদেশে কেউ রাজনীতি করতে পারবে না। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বেইমানি করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। জুলাই বিপ্লব শুধু ফ্যাসিস্ট সরকারের পতন ঘটায়নি, বাংলাদেশকে গণতন্ত্রের পথ দেখিয়েছে। বিএনপির এই বর্ষিয়ান নেতা মঙ্গলবার গোপালপুর উপজেলার বিআরডিবি মাঠে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে গণজমায়েতে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। এর আগে আব্দুস সালাম পিন্টুর নেতৃত্বে গোহাটা ময়দান থেকে বিশাল এক আনন্দ মিছিল বের হয়ে গোপালপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। 5ই আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনা পতন হয়েছে, আর আজকের এই 5ই আগস্ট আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুকে আমরা তাকে পেয়েছি। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা বিএনপি সভাপতি এবং সাবেক মেয়র অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেল। বক্তব্য রাখেন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গণতান্ত্রিক সরকারের মাধ্যমে আব্দুস সালাম পিন্টু তথা বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে পারবো, সেটাই হবে আমাদের আনন্দ মিছিল। এই আনন্দ মিছিলে আবারও সকলকে প্রস্তুতি থাকার আহ্বান জানিয়ে সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে আমি সেই জুলাই অগাস্টে যারা আত্মহত্যা দিয়েছেন এবং 17 বছর যারা বিভিন্ন আন্দোলনে গুম খুন হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি। 5ই আগস্টের কারণে আমরা আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টুকে ফিরে পেয়েছি। আজকে অনেকেই মনে করে, কিছু ভুইপুর দল মনে করে যে বিএনপিকেও আমরা দেখিয়ে দিই। কি দেখাবেন? বিএনপি সেই দল যে দল বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে। বিএনপি সেই দল যে দল এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর যুদ্ধ করে সংগ্রাম করে এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। বিএনপি সেই দল আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17 বছর ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই করে টিকেছিল বাংলাদেশের মাটিতে। বিএনপি পিছপা হয় নাই। সেই বিএনপিকে তুড়ি দিয়ে উড়িয়ে দিবে এইরকম ভুইপুর দল অনেকেই বলে, অনেকেই কথা বলে। আমি বলতে চাই, বিএনপিকে যারা কটাক্ষ করে কথা বলবেন, অসম্মানিত করে কথা বলবেন বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে, তাদেরকে বাংলাদেশের মাটিতে ঠাঁই দেব না। তাদেরকে বঙ্গোপসাগর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কয় টাকা কামাই করেন, চান্দাবাজি করেন যারা, কয় টাকা কামাই করেন, এই টাকা ধরা দেয় না। আওয়ামী লীগ পালিয়ে গেছে, আপনারাও কিন্তু সুখে থাকতে পারবেন না। বিএনপি থাকুক আর যে দলই ক্ষমতায় থাকুক, এই দেশে কোন চাঁদাবাজদের স্থান হবে না। প্রিয় বন্ধুগণ, এইদিকে খেয়াল রাখতে হবে। আমাদের নেতাদের এবং কর্মীদের বলতে চাই, গ্রামে মাতাব্বর আছে, মুরব্বী আছে, তারা তাদের এলাকার সালিশ করবে। গোপালপুর থেকে গিয়ে কোনো সালিশ করা যাবে না। সালিশ করবেন, দুই পক্ষের কাছ থেকে টাকা খাবেন, এটা হবে না। প্রিয় বন্ধু আমার, এগুলোকে আজকে আমরা বন্ধ করতে চান কি চান না? বন্ধ করতে চান? আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।